হাই মামা, কি করছো? আমি স্কুলের হোমওয়ার্ক করছি। স্কুলের হোমওয়ার্ক করছো? দেখি কি হোমওয়ার্ক আছে। কি বলেছে এটা করতে? এটা করতে বলেছে। এখানে কতগুলো শেপস আছে, যেমন কালার আছে তেমনই কালার করতে হবে। আচ্ছা আর এখানে একটা হোমওয়ার্ক আছে। আচ্ছা, এটাও শেপস রিলেটেড হোমওয়ার্ক, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে হোমওয়ার্কটা করো। ও বাবা, হাতে আবার এগুলো কি? হাতে হচ্ছে 4 স্টিকার। 4 স্টিকার তুমি পেয়েছো? না, আমি নিজে দিয়েছি। তুমি নিজেই লাগিয়ে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হোমওয়ার্কটা করে নাও। ওকে, তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের কিভাবে আমরা শেপস শেখাবো। তো দেখুন, খুব ছোট যে বাচ্চারা তাদেরকে আমরা শেপস শেখানোর জন্য এই ধরনের একটা বোর্ড বুক কিনতে পারি। এটা সামাইরার ফার্স্ট বোর্ড বুক। আর এই বুকটা থেকেই সামাইরা খুব ছোট বয়স থেকে শেপ সম্পর্কে একটা ধারণা পেয়েছে। তো আপনারাও এই ধরনের একটা বই বাচ্চাদেরকে কিনে দিতে পারেন, যেখানে বাচ্চারা শেপ সম্পর্কে একটা ধারণা পাবে। এবং বাচ্চারা যখন শেপ সম্পর্কে ধারণা পেয়ে যাবে, তারপর কিছু অ্যাক্টিভিটি আমরা বাচ্চাদেরকে করাতে পারি। তো আমি একটা অ্যাক্টিভিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার মেয়ের স্কুলের বই। এখানে বলা হয়েছে কালার দ্য শেপস কারেক্টলি অ্যাজ শোন বিলো। তার মানে নিচের যে শেপসগুলো দেওয়া রয়েছে, নিচে যে কালার করা হয়েছে যে শেপসগুলো, সেম কালার এই ওপরের শেপসগুলোর মধ্যেও করতে হবে। তো এই ধরনের একটা অ্যাক্টিভিটি করাতে পারি। তাছাড়া আরেকটা জিনিস করাতে পারি, সেটা হচ্ছে লেটস কাউন্ট শেপস। এখানে দেখুন বিভিন্ন রকম কালারফুল শেপস আঁকা আছে এবং এই শেপসগুলো কাউন্ট করে করে নিচেতে গিয়ে লিখতে হবে যে কটা শেপস আছে। যেমন ধরুন, এখানে ট্রায়াঙ্গেলগুলো কাউন্ট করে করে ট্রায়াঙ্গেলের জায়গায় গিয়ে লিখতে হবে। তো এগুলো খুব ইনোভেটিভ এবং খুব মজাদার অ্যাক্টিভিটি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আমি জানি সবার বাড়িতে এরকম বই থাকা সম্ভব নয়, তাই খাতাতেও আপনারা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করাতে পারেন। আমি আমার মেয়েকে প্র্যাকটিস করানোর জন্য এই খাতাটা একবার দেখুন এখানে অলরেডি করিয়ে রেখেছি। ও অলরেডি এই ধরনের অ্যাক্টিভিটি করেছে বাড়িতে। তো এখানে দেখুন ও কমপ্লিটলি সুন্দর করে করেছে। অ্যাক্টিভিটিগুলো খুব মজার হয়। বাচ্চাদেরকে যখনই দেবেন, আমি প্রত্যেক ভিডিওতেও বলি, এখানেও বলছি, যখনই কোনো অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে দেবেন তখন না একটু কালারফুল দেবেন। যেমন ধরুন, এখানে যে শেপসগুলো দিচ্ছেন ওগুলো একটু কালার করে দিন, তাহলে দেখবেন বাচ্চারা শেপসগুলো সহজে আইডেন্টিফাই করতে পারছে, কাউন্ট করতে পারছে এবং অ্যাক্টিভিটিটা করতে পছন্দ করছে। তো সামাইরা এখানে তার হোমওয়ার্ক করছে। তো দেখুন, আজকাল কালারফুল বই হওয়ার জন্য বাচ্চারা কতটা ইন্টারেস্ট দেখায় হোমওয়ার্ক করার জন্য। আর এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে গেলে ব্রেনটাকে যথেষ্ট ইউজ করতে হয় বলে আমার মনে হয়। আর আমি শিওর যে বাচ্চারা তাদের ব্রেনটাকে কখনোই চুপচাপ বসিয়ে রাখতে চায় না, সবসময় ব্রেনটা ইউজ করতে চায়, ইউটিলাইজ করতে চায়। তাই বাচ্চারা একভাবে এক জায়গায় কখনোই বসে থাকতে পারে না। তারা সবসময় নতুন নতুন জিনিস আবিষ্কার করতে চায়, নতুন কিছু করতে চায়। তাই বাচ্চাদেরকে চুপচাপ বসিয়ে না থেকে, ফোন ইউজ করতে না দিয়ে বাচ্চাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি করতে দিন। আর এই ধরনের মজাদার অ্যাক্টিভিটিগুলো দিলে বাচ্চারা এনজয় তো করবেই, তার সাথে সাথে বাচ্চাদের অনেক ডেভেলপমেন্টও হবে। যেমন ধরুন, এই অ্যাক্টিভিটিটা করলে বাচ্চারা শেপস তো শিখবেই, কালারও শিখবে, তার সাথে সাথে বাচ্চাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা ভালো হবে, বাচ্চাদের ফাইন মোটর স্কিলটা ভালো ডেভেলপ হবে, বাচ্চাদের মেমরি শার্প হবে, তাদের পেশেন্স বাড়বে, এক জায়গায় বসতে শিখতে পারবে, তারা প্রবলেম সলভিং স্কিল তাদের মধ্যে ডেভেলপ হবে, অনেক কিছু ডেভেলপ হবে। তো অবশ্যই এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদেরকে করাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।